ওয়াল ওয়াত। রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আরো জানা দেয় লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমা আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা যেন তাদের গন্তব্যস্থানে পৌঁছে যায়, অর্থাৎ হাজী সাহেবগুলো যেন বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, এবং নির্দিষ্ট দিনসমূহে অর্থাৎ জিলহজের 10 দিন তারা যেন আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। জিলহজের প্রথম 10 রজনী আইয়ামিন মা'লুমাত দ্বারা এই আয়াতের তাফসীর করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় মাপের একজন মুফাসসির ছিলেন। আরো বড় বড় মুফাসসিরগণ ফি আইয়ামিন মা'লুমাত দ্বারা জিলহজের প্রথম 10 রজনী উদ্দেশ্য করে বলেছেন আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এবং এই জিলহজের প্রথম 10 দিন, জিলহজের দিন তারা যেন আল্লাহর দেওয়া নিয়ামত চতুষ্পদ জানোয়ার জবাই করার মাধ্যমে আল্লাহকে স্মরণ করে, অর্থাৎ তারা যেন কুরবানি করে। আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। আবার আমল হলো নিজেও খাইবে, ফকির মিসকিনকেও খাওয়াবেন। কুরবানির গোশত মন খুলে খান, ফকির মিসকিনদেরকেও খাওয়ান। এমন যেন না হয় কুরবানির গরু জবাই করিয়া একটা ফ্রিজের জায়গায় আরেকটা ফ্রিজ ক্রয় করব, তারপরও গরিব দুঃখীদের দিব না, এমনটা যেন না হয়। নবী আল্লাহ তাআলা কুরআনুল কারিমে জানা দেয় ফাকুলু মিনহা, নিজেও কুরবানির গোশত খাও, ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, অভাব যারা আছে সমাজে, যাদের অভাব কুরবানি দিতে পারে নাই, ঘরে গোশত নাই, তাদেরকেও খাওয়ান। খাওয়াইতে হবে কিনা? নিজেও খাবেন, এলাকার গরিব দুঃখীদেরকেও খাওয়াবেন। এটাই হলো প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য, একজন প্রকৃত ইমানদারের বৈশিষ্ট্য। নিজেও খাবেন, অন্যদেরকেও খাওয়াবেন। তাহলে এই কুরবানির গোশত 3 ভাগে ভাগ করা মুস্তাহাব। কয় ভাগে? এর 1 ভাগ নিজের জন্য রেখে দিবেন, 1 ভাগ আত্মীয় স্বজনদের জন্য রেখে দিবেন, 1 ভাগ গরিব মিসকিনদেরকে দিয়ে দিবেন। ফ্যামিলির সদস্য যদি বেশি হয় তাহলে একটু বেশি রাখলেও তাতে কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা জিলহজের প্রথম 10 রজনীর ইবাদত করে আমল করার তৌফিক দান করুন। হয়তোবা আগামী শনিবার 7 জুন নাকি আমাদের হয়তোবা কুরবানি হবে। আগামী শুক্রবারে, গত সোমবারে মুফতি আব্দুর রহিম ভাইয়ের মাদ্রাসায় কুরবানির ফাজাইল মাসাইল সম্পর্কে আলোচনা হয়েছিল। আপনারা গেছিলেন ওখানে? অনেকেই গেছিলেন, শুনছেন, কিছু আইডিয়া নিয়েছেন। তারপরও আমার থেকে কিছু আইডিয়া নেবেন। আগামী শুক্রবার কুরবানির যা যা কার্যক্রম করা দরকার চালিয়ে যান। বাকি লাস্ট মাসআলা আগামী শুক্রবারে আমি দিব ইনশাল্লাহ। গরু ক্রয় করা লাগে না, শরিকদার যারা সুদ ঘুষের সাথে জড়িত এমন শরিকদার কুরবানির অংশীদারে রাখবেন না। কথা বুঝাইতে পারলাম? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার মতো আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়ে